ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2025 সালে 9 ফেব্রুয়ারি রবিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা করব। আজকের দিনের রাশি থাকছে মিথুন রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশিটি হবে মিথুন। তিথি থাকছে দ্বাদশী 7টা 28 PM এর পর থেকে থাকছে ত্রয়োদশী তিথি, পক্ষ থাকছে শুক্লপক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে আদ্রা 5টা 53 PM এর পর থেকে থাকছে পুনর্বসু নক্ষত্র। 5টা 53 PM এর আগে যারা জন্মগ্রহণ করছে তাদের বিংশোত্তরী রাহুর মহাদশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করছে বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় জন্ম। যোগ থাকছে বিষকুম্ভ যোগ। 12টা 6 PM এর পর থেকে থাকছে প্রীতি যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে আদ্রা, পুনর্বসু, পুষ্যা, সাথী, বিশাখা, অনুরাধা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 7টা 1 AM থেকে 9টা 58 AM, 7টা 8 PM থেকে 8টা 51 PM। মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে 7টা 1 AM এবং 12টা 57 PM থেকে 1টা 42 PM, 6টা 17 PM থেকে 7টা 8 PM। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময়। বার বেলাটা তো বলা হয়নি, মাহেন্দ্র যোগ আর এই যে অমৃত যোগটা দেখে আপনারা কাজ করবেন। আর অশুভ সময়টা হচ্ছে বারবেলা, সেটা হচ্ছে 10টা 27 AM থেকে 1টা 14 PM। এই সময়টা একটু সকলে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। আজকের দিনটি রবিবার। দিনটি আপনারা শুরু করতে পারেন নারায়ণের উপাসনা দিয়ে, মা লক্ষ্মীর উপাসনা দিয়ে, কিংবা আপনারা যিনি যাকে ভালোবাসেন আপনি যাকে ভালোবাসেন তার নামটি দেখেই কিন্তু দিনটি শুরু করতে পারেন। আজকের দিনের করণীয় কাজগুলি আমরা একটু দেখব, কি কাজ করলে নিজেকে আরো একটু ভালো রাখা যায়। এবং কারো জন্মকুণ্ডলিতে যদি রবি খারাপ থাকে তাহলে রবিবার আজকের দিনে, তো রবিবারের কাজ আমি কিছু বলবো। তো কারো জন্মকুণ্ডলিতে যদি রবি খারাপ থাকে তাহলে আপনি কি কি করবেন। রবি খারাপ থাকলে অনেক রকম প্রবলেম আমাদের কিন্তু দেখতে পাওয়া যায়। আর যাদের জন্মকুণ্ডলী নেই তাদের হাতের এই যে এটা হচ্ছে অনামিকাটা রবির আঙুল, তো এর নিচে যদি ক্রস থাকে, তিল চিহ্ন থাকে, মানে প্রচুর কাটাকুটি চিহ্ন থাকে তাহলে ভাববেন রবিটা ডাউন আছে, কিংবা যদি নিচু অবস্থায় থাকে তাহলে বোঝা যাবে যে রবিটা ডাউন আছে। আর জন্মকুণ্ডলিতে রবি 6, 8, 12তে রাহুযুক্ত কেতুযুক্ত থাকলে, কিংবা রবি নিচস্থ থাকলে, কিংবা রাহু দ্বারা দিষ্ট, কিংবা কোনো না কোনোভাবে রাহু কেতুর কানেকশন, শনির কানেকশন, কিংবা পাপ গ্রহ দ্বারা যদি দিষ্ট পীড়িত হয়ে থাকে তাহলে কিন্তু রবি পজিটিভ ফল দিতে পারে না। এইবার রবি পজিটিভ ফল না দিতে পারলে কি হয় সেটা একটু জানার বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, রবি যাদের জন্মকুণ্ডলিতে থাকে না, মানে নেগেটিভ থাকে, তারা যে কোনো কাজ করতে গেলে সফলতা পায় না সহজে। এবং রবি যদি নিচস্থ থাকে কিংবা কোনো রকম পাপ প্রেরিত থাকে, তারা ভালো কাজ করা সত্ত্বেও তাদের সুনাম হয় না, মিথ্যে বদনাম হয়, মামলা মোকদ্দমা হয়। প্লাস হচ্ছে রবি খারাপ থাকলে পরে যে কোনো কারণে মান সম্মান হানি হতে পারে, যে কোনো কারণে, সেটা কারণ ছাড়াও হতে পারে। এবং হওয়া কাজ বারবার না হয়ে যাওয়া, মানে ফিরে আসতে হয় সেই দৌড়গোড়া থেকে। এই বিষয়গুলি কিন্তু রবির কারণেই কিন্তু হয়ে থাকে। এইবার রবি কিন্তু সরকারি চাকরিকেও কিন্তু রিপ্রেজেন্ট করে, তো সরকারি কাজকর্মের ক্ষেত্রে আমাদের রবিটাকে ভীষণ পরিমাণে পজিটিভ থাকতে হয়। নেম ফ্রেমটা তৈরি করতে গেলে রবি, নাম, যশ, প্রতিপত্তি এগুলো থাকার জন্য কিন্তু রবিটাকে পজিটিভ থাকতে হয় সবসময়। এবং বন্ধুরা, আরও একটা বিষয় যেটা আমরা দেখব সেটা হচ্ছে রবি যদি কারো নেগেটিভ থাকে জন্মকুণ্ডলিতে, সেই ক্ষেত্রে তারা হাজার চেষ্টা করলেও সফলতার জায়গাটা একটু ধীরে ধীরে আসে। আকাশে দেখুন, সূর্য যখন ওঠে, রবি মানে সূর্য, আকাশে এক সূর্য উঠলে অন্য কোনো গ্রহের কিন্তু প্রয়োজন হয় না, মানে লাইটের জন্য। তা আমাদের জীবনে রবির গুরুত্ব অপরিসীম। জন্মকুণ্ডলিতে কিংবা হাতে যদি রবি পজিটিভ অবস্থায় থাকে তাদের সমস্ত কিছু লাভ করতে পারে, নেম প্রেম, প্রত্যেকটা মান, যশ, প্রতিপত্তি এগুলো কিন্তু হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব আজকের দিনে কি কি ব্যবসা ভালো থাকছে।
ব্যবসাগুলির মধ্যে মেডিসিনের ব্যবসা আজকের দিনে ভালো থাকবে এবং কাঠের ব্যবসা, তৈলজাত ব্যবসা এবং বন্ধুরা আজকের দিনে ফুল ফল দশকর্মা ভালো থাকছে। আজকের দিনে লোহা, তামা, ধাতব জিনিসের ব্যবসা ভালো থাকছে। কাঠের ব্যবসা, আজকের দিনে লিকুইড জাতীয় ব্যবসা, সেটা খনিজ দ্রব্য হতে পারে কিংবা পানীয় হতে পারে। এবং বন্ধুরা আজকের দিনে আরও যে ব্যবসাগুলি রয়েছে, মেয়েদের অর্নামেন্ট, জাং জুয়েলারি, প্রসাধনী, গান, নাচ, আঁকা, এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, ট্রান্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্ট, ছবি আঁকা, গান বাজনা, এই ধরনের ব্যবসা আজকের দিনে ভালো থাকবে। এবং বন্ধুরা যারা আগুন দ্বারা কাজ করে থাকেন, সেই কাজগুলিও কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ব্যবসা আজকের দিনে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত, তাদেরও কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রবি পজিটিভ করার জন্য আমরা কি করব? তো রবি যদি খারাপ থাকে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা কি কি কাজ করবেন? রবির বীজ মন্ত্র পাঠ করবেন, রবির প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং বন্ধুরা চেষ্টা করবেন আপনারা লাল বস্ত্র দান করা, তারপরে বেলের মূল ধারণ করতে পারেন, ধাতু হিসেবে তামার জিনিস পরতে পারেন, রত্ন হিসেবে আপনারা চুনি পরিধান করতে পারেন এবং গুড়, মিষ্টি, ছোলা এই ধরনের জিনিস দান করতে পারেন, রুটি দান করতে পারেন, পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। এবং আরও একটা কথা যেটা আমি বলবো, রবি ডাউন থাকলে পরে এদের অনেক প্রবলেম হয়ে থাকে, এরা কথা দিলে কথা রাখতে পারে না, কেননা সময়টা তারা টাইম টু টাইম দিতে পারে না। রবি কিন্তু টাইম মতো ওঠে, টাইম মতোই অস্ত যায়। তো মানুষ যাদের রবিটা একটু খারাপ থাকে তারা কিন্তু টাইমটা মেনটেন করতে পারে না। তো আপনারা টাইমটা মেনটেন করবেন, টাইম টু টাইম যেই কাজগুলি করার, কাউকে কথা দিলেন যেই টাইমে যাব সেটা রাখার চেষ্টা করবেন এবং কাউকে কথা দিলে সেটা রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সেই জায়গাটা আরও পজিটিভ হয়ে যাবে এবং রবির জায়গাটা আরও পজিটিভভাবে কাজ করতে থাকবে। এবার চলুন আমরা মেষ রাশির সপক্ষে আমরা আলোচনা করব। কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মেষ রাশি, মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা অ্যাভারেজ রয়েছে। বাক্যের দ্বারা কিন্তু আজকের দিনে শত্রুতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কিন্তু আজকের দিনে। এবং বন্ধুরা আজকের দিনে দেখতে পাবেন পারিবারিক যে জায়গাটা রয়েছে, পারিবারিক ব্যবসা বলুন, খাদ্য সংক্রান্ত ব্যবসা বলুন, এই জায়গাগুলি কিন্তু বেশ প্রবলেমেটিক হবে। বাক্যের মধ্যে মিষ্টতা, মাধুর্যতা হারিয়ে ফেলবেন, সেখান থেকে কিন্তু সমস্যা তৈরি হবে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। আজকের দিনে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাবে এবং লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো চলছে আজকের দিনে এই জায়গাটা। এবং বন্ধুরা আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি ভীষণ মাত্রায় কিন্তু ভালো চলার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনটিতে আরও একটা বিষয় আমরা দেখব যে আজকের দিনে অনেকটা আপনারা সাফল্যের জায়গা বলুন, পরিচিতির জায়গা বলুন, সেটা কিন্তু থাকছে। সন্তানরা যারা রয়েছেন, শিক্ষার্থী বিদ্যার্থী, তারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে। হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য অনেকটা পরিচিতির একটা জায়গা, মানে অনেকটাই ডেভেলপ করা, সেখান থেকে অ্যাডমিশন পাওয়া, যারা বাইরে যেতে চাইছেন সেটা কিন্তু আপনারা করতে পারবেন। আজকের দিনে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে, তার শরীরের প্রতি যত্নবান হতে হবে মেষের ক্ষেত্রে। এবং বন্ধুরা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই প্রফেশনগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো চলবে এবং যারা ছোটোখাটো কুটির শিল্প এবং ফ্যাশন ডিজাইনার তারা কিন্তু অত্যন্ত ভালো কাজ করতে পারবেন। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মস্থানে সফলতার জায়গাটা রয়েছে এবং কর্মক্ষেত্রে স্থায়িত্ব, স্থিতিশীলতা সেটাও থাকবে। ভরণী নক্ষত্রে যাদের জন্ম, পারিবারিক ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসা সেটা কিন্তু একটু ডাউনেই চলবে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে সন্তানের জন্য নেমফ্রেম, সন্তান যেখানে থাকবে সেখানে তার নেমফ্রেম তৈরি হবে এবং সন্তানের কারণে আপনাদের কিন্তু গৌরব বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে। তো আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি আপনারা ব্যবহার করতে পারেন 5,
শুভ রং সবুজ, শুভ সময় 6টা 30 AM থেকে 7টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা এই জায়গাগুলি যথেষ্ট মাত্রায় থাকবে এবং আজকের দিনে ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে এবং এনার্জি থাকবে। আজকের দিনে যথেষ্ট মাত্রায় কিন্তু এনার্জি কিন্তু পাবেন। এবং বন্ধুরা আজকের দিনে কর্মক্ষেত্রটা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, কর্মক্ষেত্রের সফলতা, পদমর্যাদা বৃদ্ধি জায়গাগুলি রয়েছে। পরিবার আপনাকে সহযোগিতা করবে, পরিবারের সহযোগিতাতে ভাগ্যের জায়গাটা অনেকটা খুলে যাবে এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট এই ব্যবসাগুলি ভালো চলবে। যারা বাচিক শিল্পী, যারা রয়েছেন অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি কিংবা যারা রয়েছেন আপনারা শিল্পী মানুষ, তাদের জন্য বেটার থাকা সম্ভব না। আত্মীয় পরিজনের সঙ্গে একটা সম্পর্কের উন্নতির জায়গা কিন্তু আমরা দেখতে পাবো। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা কিন্তু আজকের দিনে যথেষ্ট মাত্রায় রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুবই ভালো চলবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের থেকে সহযোগিতা, মাতৃসূত্র থেকে প্রাপ্তি সেটাও কিন্তু রয়েছে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে প্রেম, রিলেশন, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে কিন্তু লাভবান হবেন, পার্টনার আপনাকে সহযোগিতা করবে, ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাবো। আজকের দিনে রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো, রিলেটিভ যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি, কর্মক্ষেত্রে সফলতার জায়গা, একাধিক দিক থেকে রাস্তা খুলে যায়। যারা বিদেশে যেতে চাইছেন অলরেডি তাদের ক্ষেত্রে যাওয়ার জায়গাটা রয়েছে। পার্টনারের থেকে সহযোগিতা অনেকটাই পাবেন। বিদেশ যাত্রার জায়গাটা অনেকটা ক্লিয়ার রয়েছে। যারা বিদেশে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় ডেভেলপ করার জায়গা রয়েছে। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে, কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা নেম ফ্রেম তৈরির একটা জায়গা যেমন রয়েছে, তেমন সফলতার জায়গাও কিন্তু অনেকটা মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যাদের জন্ম নক্ষত্র রয়েছে রোহিণী, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনটিতে আমরা দেখতে পাবো যে আপনাদের কাজের জায়গা ডেভেলপ করা, কর্মক্ষেত্রে সফলতা, চেষ্টা, উদ্যম, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতা এই জায়গাগুলি বেশ ভালো ভালো জায়গায় যোগাযোগ আপনাদের হবে। এবং বন্ধুরা আজকের দিনে মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি রয়েছে। যারা দীর্ঘদিন ধরে যেতে পারছিলেন না সেটা কিন্তু হবে। আজকের দিনে শুভ সংখ্যা 4, শুভ রং হালকা যে কোনো খারাপ হতে পারেন। শুভ সময় 5টা 30 PM থেকে 6টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে। জনকল্যাণ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারছেন আজকের দিনটিতে। এবং বন্ধুরা আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গা অত্যন্ত ভালো রয়েছে। কিন্তু বন্ধুরা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলিও কিন্তু আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো চলছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে এবং পরিবার পরিজন আপনাকে সহযোগিতা করছে, ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান আজকের দিনে অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা সেটাও কিন্তু আপনারা আজকের দিনে দেখতে পাবেন। দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলিও কিন্তু আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে, চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতার জায়গাও কিন্তু দেখা যাচ্ছে। আজকের দিনে অনেকটা পজিটিভিটি রয়েছে আপনাদের মধ্যে। এবং বন্ধুরা আজকের দিনে যেটা আমরা দেখতে পাবো যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যুক্ত, তারা অনেকটাই কিন্তু সফলতা পাবেন। এবং মায়ের থেকে প্রাপ্তি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকাদের একটাই কথা বলবো যে রাগ জেদের জায়গাটা অবশ্যই আপনাদের একটু কমিয়ে নিতে হবে। দাঁতের সমস্যায়, মুখের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন এবং পরিবারের মধ্যে কিছু গুপ্ত শত্রুতার কিন্তু শিকার হতে পারেন। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিদেশ থেকে রোজগারের একটা জায়গা রয়েছে। যারা বিদেশে রয়েছেন তাদের কিন্তু কাজের জায়গাটা ডেভেলপ করতে পারবেন। যাদের আদ্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে
যেটা দেখা যাচ্ছে লোয়ার পার্টে কোনো সমস্যা, মা বোনদের গায়ের কোনো সমস্যা কিন্তু রয়েছে, সেই জায়গাটা একটু ভালো ট্রিটমেন্ট করতে হবে, এই জায়গাটা কিন্তু বুঝে চলতে হবে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, নেম ফ্রেম তৈরি, এটা কিন্তু রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে আপনাদের 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 30 AM থেকে 8টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, এটা কিন্তু অনেকটাই থাকবে। এবং আজকের দিনে দেখতে পাবেন যে পরিবারের দায়িত্ব যেন একটু বেশি নিতে হচ্ছে, পরিবার আপনাকে দায়িত্বটা একটু বেশি দিচ্ছে। এবং আজকের দিনে অর্থ সঞ্চয়ের যে জায়গাটা সেটাও কিন্তু রয়েছে, অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো থাকা, চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম রিলেশনটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে, কিন্তু লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। দাম্পত্য জীবন অনেকটা পজিটিভ চলবে এবং ভালো চলবে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন, পার্টনার আপনাকে সহযোগিতা করবে। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রের সফলতা জায়গা অনেকটাই বেশি রয়েছে। কিন্তু বন্ধুরা আজকের দিনে আরও একটা জায়গা যেটা আমরা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজ, এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো রয়েছে। আজকের দিনে আরও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যেটা কর্কট রাশির ক্ষেত্রে রয়েছে, সেটা হচ্ছে সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে দিনের শেষে ব্যয় হতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থী যারা বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা কিন্তু অনেক বেশি রয়েছে। কর্কটের ক্ষেত্রে আমরা দেখছি পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য সাপোর্ট করা, কর্মপ্রাপ্তি, সেই জায়গাটা অনেকটাই বেশি রয়েছে। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সফলতার জায়গা, বিদেশে যারা বিদেশে রয়েছেন তাদের সফলতার জায়গা অনেক বেশি রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 2 AM থেকে 9টা 53 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশির শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালো থাকবে। আজকের দিনে ব্যবসার জায়গাটা অনেকটাই পজিটিভ রয়েছে। ডিপ্রেশন, মানসিক অবসাদ সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা। আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেকটাই পজিটিভিটির দিকে যাবে, পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে। আর্নিংয়ের জায়গাটা আজকের দিনে ভালো রয়েছে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা কিন্তু আজকের দিনে থাকবে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে। জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে কিন্তু এগোবে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে সিংহের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। হঠাৎ কোনো দুঃসংবাদ আসতে পারে এবং কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে। গুপ্ত কোনো রিলেশনে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহের ক্ষেত্রে। যেটা দেখা যাচ্ছে বন্ধুরা সিংহের ক্ষেত্রে মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু গুপ্তচর্চা, গুপ্ত বিদ্যাতে পারদর্শী হবেন, তাদের ক্ষেত্রে কাজের জায়গাটা অনেকটা ভালো চলবে। এবং বন্ধুরা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের অর্থের জায়গাটা অনেকটা পজিটিভ রয়েছে এবং আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী তাদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা আজকের দিনে ভালো থাকছে এবং নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 2 AM থেকে 9টা 53 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলবে। পরিবার আপনাকে সহযোগিতা করছে, পরিবারের সহযোগিতাতে আজকের দিনে অনেকটা এগিয়ে যেতে পারছেন। খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গা অত্যাধিক মাত্রায় ভালো চলছে। কিন্তু বন্ধুরা ভাগ্যটা সাপোর্ট করবে। কর্মস্থানের সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারছেন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোতে পারছেন। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে অনেকটাই লাভবান হচ্ছেন। আজকের দিনে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার প্রবাবিলিটি দিনের শেষে রয়েছে। ভাগ্য তো সাপোর্ট করবে এবং নিজের ভাগ্য নিজে তৈরি করার একটা জায়গাও কিন্তু রয়েছে। কর্মস্থান অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। আজকের দিনে নেম ফ্রেম তৈরি এবং একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে।
দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রে শৌখিনতার কারণে কিন্তু বেশ কিছুটা ব্যয় হতে পারে। আজকের দিনে কন্যা রাশি কন্যা লগ্নের উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। হস্তা নক্ষত্রে যাদের জন্ম, বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বেশ কিছুটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আজকের দিনে শুভ সংখ্যাটি রয়েছে 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তুলার ক্ষেত্রে আজকের দিনে আরও একটা বিষয় দেখা যাচ্ছে যে বিদেশ যাত্রার জায়গাটা কিন্তু অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে। তুলার ক্ষেত্রে আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি কিন্তু আজকের দিনে যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো চলার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো। তুলা রাশির জাতক জাতিকারা যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন তারা অনেকটাই ডেভেলপ করতে পারছেন। এবং বন্ধুরা, তুলার ক্ষেত্রে আরও একটা বিষয় বলবো যে মা বোনদের ক্ষেত্রে গুপ্ত কোনো রোগ কিংবা কোনো সমস্যা কিন্তু আসতে পারে। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো চলছে। খাদ্য সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। পরিবার আপনাকে সহযোগিতা করছে, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। এবং বন্ধুরা, আজকের দিনে কর্মক্ষেত্রে সফলতার জায়গা যেমন রয়েছে তেমন ভাগ্যও কিন্তু সাপোর্ট করবে। মানসিকভাবে অনেকটা আজকের দিনে স্ট্রেংথ থাকতে পারবেন, মানসিক জায়গাটা অনেকটা স্থির থাকবে। এবং বন্ধুরা, আজকের দিনে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের দূরে যাত্রা, বিদেশ ভ্রমণ এবং মেডিসিন ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি করছেন এই জায়গাগুলি প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো থাকবে। পায়ের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তুলার জাতক জাতিকা যারা রয়েছেন চেষ্টা উদ্যম ধৈর্য তো থাকছে এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও ভালো চলবে এবং প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাবে এবং সন্তান সন্ততির জন্য আজকের দিনে গর্ব করার মতো একটা জায়গা কিন্তু তৈরি হবে। এবং আপনার সন্তান সন্ততি যেখানে কাজ করছে সেখানে কিন্তু তার ডেভেলপ করার জায়গাও কিন্তু রয়েছে। তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো চলবে। আজকের দিনে আমরা আরও একটা বিষয় দেখে নিচ্ছি যেটা তুলার ক্ষেত্রে সাথী নক্ষত্রে যাদের জন্ম, মা বোনদের ক্ষেত্রে গায়নের সমস্যা, আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পার্টে কিছু সমস্যা আসতে পারে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, তাদের নেম প্রেম তৈরি, পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা 5, শুভ রং সবুজ, শুভ সময় 6:30 AM থেকে 7:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মনের জায়গাটা ভালো রয়েছে। অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে বেশ ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, চেষ্টা উদ্যম ধৈর্য রয়েছে। পরিবার আপনাকে সহযোগিতা করছে, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও কিন্তু ভালো চলবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা বেশ ভালো চলবে। পরিবার আপনাকে সহযোগিতা করছে। অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশন ভালো চলবে। গোল্ড জুয়েলারি ব্যবসা যারা করছেন তারাও কিন্তু অনেকটা এগোতে পাচ্ছেন। প্রেম সম্পর্কটা আজকের দিনে কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাবে এবং যারা প্রপোজ করতে চাইছেন অ্যাকসেপ্টের জায়গাটা কিন্তু অনেকটাই বেশি। আজকের দিনে রক্তপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা সেই জায়গাটা কিন্তু একটু বুঝে চলতে হবে। মানসিকভাবে দিনের শেষে কিন্তু কিছুটা অস্থিরতা রয়েছে। পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। পৈতৃক সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিবাদে জড়াতে পারেন। এবং বন্ধুরা, আজকের দিনে আমাদের আরও একটা বিষয় আমরা দেখব বৃশ্চিকের ক্ষেত্রে যে সফলতার জায়গা রয়েছে, তবে সেখানে বড় দাদা কিংবা দিদির থেকে কিন্তু আজকের দিনে অসম্মান কিংবা তাদের কাছ থেকে আঘাত পেতে পারেন। আজকের দিনটিতে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের কর্মে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ সেটা প্রত্যেকটা জায়গায় রয়েছে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি সেটা দিনের শেষে অবশ্যই দেখা যাবে। নতুন গাড়ি, নতুন বাড়ি কেনার একটা জায়গাও কিন্তু রয়েছে। বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ ভালো রয়েছে। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম, তাদের নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। এবং বন্ধুরা, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। এবং বন্ধুরা, মায়ের স্বাস্থ্য জায়গাটা নজর রাখতে হচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বড় দাদা দিদির থেকে আজকের দিনে সহযোগিতা পাওয়ার সম্ভাবনার থেকে আজকের দিনে আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। এবং বন্ধুরা, আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। আজকের দিনে শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে। চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা কিন্তু থাকবে। হস্তশিল্পী যারা বাচিক শিল্পী তাদের জন্য কিন্তু বেটার থাকছে আজকের দিনে।
যারা বাহ্যিক শিল্পী রয়েছেন, বাহ্যিক শিল্পী যারা বাদ্য বাজান, সেই শিল্পী মানুষদের কিন্তু আজকের দিনে ভালো থাকার সম্ভাবনা। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে একটু অ্যাভয়েড করতে হবে। বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু খুব নেগেটিভ থাকছে কিন্তু ধনুর ক্ষেত্রে। চেনা মানুষ অচেনা লাগবে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে, প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব বাড়ছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত, তারা অনেকটা এগোতে পারছেন। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আইনি সমস্যা থেকে অনেকটা রিলিফ পাওয়ার সম্ভাবনা এবং ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রেও সফলতার জায়গাও রয়েছে। আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ধনুর জন্য একটু টাফ ব্যাপারই কিন্তু এই মুহূর্তে যাচ্ছে সমস্ত দিক থেকে, তাই ধনুকে একটু সাবধান থাকতে হচ্ছে। তবে সব সমস্যা থাকে, সমাধানও কিন্তু আছে। চেষ্টা করবেন আপনারা একটু বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করবার, গুরুবল গুরুজনদের সঙ্গে একটু সম্পর্কের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করবেন। আজকের দিনে ধনুর ক্ষেত্রে বিদেশ যাত্রার জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ রয়েছে, সেদিকে আপনারা নিশ্চিত থাকতে পারেন। বাক্যের দ্বারা যারা কাজ করেন, অ্যাডভাইজার কাউন্সেলিং, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে এবং পরিবারের মধ্যে শান্তির জায়গাটা অনেকটা রয়েছে। পারিবারিক ব্যবসাগুলিও ভালো চলবে। ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম, কর্মক্ষেত্রে সফলতার জায়গা অনেক বেশি। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে এবং সফলতার জায়গা রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের চেষ্টা, উদ্যম, ধৈর্য এবং বাক্যের দ্বারা যারা কাজ করেন, তাদের জন্য অনেকটা প্রাপ্তি রয়েছে এবং পিতার থেকে প্রাপ্তির যোগ রয়েছে কিংবা পিতৃতুল্য ব্যক্তিদের থেকে প্রাপ্তির যোগ রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা রয়েছে ধনুর ক্ষেত্রে 4, শুভ রং হালকা কালার, শুভ সময় 5টা 30 PM থেকে 6টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, এই জায়গাগুলি রয়েছে। আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করবেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পরিবার আপনাকে সহযোগিতা করছে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে, হস্তশিল্পী, আর্ট, লেখালেখির জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে এবং বন্ধুরা পরিবারের সহযোগিতাও কিন্তু পাবেন। আজকের দিনে প্রতিবেশীদের থেকে সহযোগিতা অনেকটাই পাচ্ছেন এবং আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও কিন্তু অনেকটা ভালো চলবে। আজকের দিনে আরও একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, বন্ধুত্বের সম্পর্কের জায়গাটা কিন্তু পজিটিভ রয়েছে, তবে দিনের শেষে একটু সমস্যা আসতে পারে। গাড়ি চালানো, যানবাহন চালানো এবং চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করছেন। প্রেম রিলেশনটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোবে, প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি এটা কিন্তু রয়েছে। আজকের দিনে আমরা যেটা দেখব, যারা রয়েছেন আইন সংক্রান্ত সমস্যা, সেখান থেকে অনেকটা রিলিফ পাচ্ছেন। দাম্পত্য জীবনটা আজকের দিনে বেশ ভালো রয়েছে, তবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। ভাগ্য সাপোর্ট করবে, মানসিকভাবে অনেকটা অস্থিরতা থাকছে আজকের দিনে মকরের জন্য। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলছে। আজকের দিনের সফলতার জায়গা অনেকটা বেশি এবং বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু খুব কম রয়েছে সেটা বলবো না। বিদেশ যাত্রা যাওয়াটা কিন্তু অনেকটা, যে বিদেশে যারা যেতে চাইছেন তারা কিন্তু যেতে পারবেন, তার সেই সুবিধাটা কিন্তু পাবেন। পায়ের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে অনেকটা রিলিফ পাওয়ার সম্ভাবনা। মেডিসিনের ব্যবসা কিন্তু আজকের দিনে ভালো চলার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে মকরের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, যেটা হয়তো আপনার পিতার কুল থেকে কিংবা মাতার কুল থেকে একটা প্রপার্টি পাওয়ার জায়গা পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে, সেটা কিন্তু প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, নেম ফ্রেম তৈরি হচ্ছে। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম, তাদের সফলতার জায়গাটা আজকের দিনে একটু কম রয়েছে, পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শত্রুতার জায়গা বাড়তে পারে। শুভ সংখ্যা 3 এবং 8, শুভ রং নীল, শুভ সময় 1টা 30 PM থেকে 2টো 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো রয়েছে, আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে এবং আজকের দিনে আমরা দেখব পরিবার আপনাকে সহযোগিতা করবে। পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো চলছে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। আজকের দিনে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাবে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাচ্ছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো চলছে। পার্টনারের সঙ্গে আজকের দিনে মিসআন্ডারস্ট্যান্ডিং, পার্টনারের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি, এটা কিন্তু দিনের শেষে থাকছে।
আজকের দিনে গুপ্ত কোনো রোগে কিন্তু ভুগতে হতে পারে কুম্ভের জন্য। আজকের দিনে সাবধানতা অবলম্বন করতে হবে 4 চাকা কিংবা 2 চাকা চালানোর ক্ষেত্রে। আজকের দিনে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য দিনের শেষে ব্যয় হতে পারে। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে একটু ডিস্টেন্স বজায় রাখুন। আজকের দিনে কুম্ভের ক্ষেত্রে সন্ততি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বেশ গৌরব বৃদ্ধি এবং সন্তান আজকের দিনে বাধ্য থাকবে, পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজকের দিনটিতে আমরা আরও একটা বিষয় দেখব যে যারা রয়েছেন কুম্ভে জাতক জাতিকা তাদের ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সফলতার জায়গা অনেক বেশি। শতভিষা নক্ষত্রে যাদের জন্ম দাঁতে মুখে সমস্যা হতে পারে, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা 3 এবং 8, শুভ রং নীল, শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটাই রয়েছে। আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে, পরিবার আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনে পরিবার আপনাকে সহযোগিতা করছে, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। আজকের দিনে মীনের ক্ষেত্রে যেটা আমরা দেখব চঞ্চলতার জায়গাটা কিন্তু খুব বেশি রয়েছে এবং স্থির থাকতে পারবেন না। যে কোনো বিষয়ে ডিসিশন নিতে গেলে একটু স্থির মাইন্ডে কিন্তু ডিসিশন নিতে হয়। এবং আজকের দিনে মা বোনেদের ক্ষেত্রে বলবো, মা বোনেদের ক্ষেত্রে গায়ন সমস্যা হওয়া, আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পার্টে সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পরিবার আপনাকে সহযোগিতা করবে এবং পিতার থেকে একটা সহযোগিতা পাবেন কিংবা পিতৃতুল্য ব্যক্তি কিংবা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু অনেকটা সহযোগিতা পাবেন। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। আজকের দিনে কর্মক্ষেত্রটা একদম স্টেবিলিটি, কর্মক্ষেত্রে যাদের কাছে কর্ম নেই কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। আজকের দিনে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে সফলতার জায়গা অনেক বেশি। রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু ভালো চলছে। মেডিসিনের ব্যবসা যারা করছেন তারাও কিন্তু এগিয়ে যেতে পারছেন। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে এবং সফলতার জায়গাটা রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারের থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে 3 এবং 8, শুভ রং রয়েছে নীল, শুভ সময় রয়েছে 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।